এমন এক কারাগার যেখানে বন্দীরা জীবনের চেয়ে মৃত্যুকে আলিঙ্গন করতেও দ্বিধা করে না। যেখানে প্রতিটি নিঃশ্বাস যেন এক জীবন্ত নরকের সাক্ষী। হ্যাঁ, আমরা বলছি রাশিয়ার সেই কুখ্যাত ব্ল্যাক ডলফিন জেলের কথা। কি এমন ভয়ানক রহস্য লুকিয়ে আছে জেলের গভীরে, যা শুনলে আপনারও রক্তহীন হয়ে যাবে। চলুন সেই বিভীষিকা পর্দা উন্মোচন করা যাক। এই মৃত্যুপুরীতে প্রবেশ করার চেয়ে বন্দীরা বরং মৃত্যুকে সানন্দে আলিঙ্গন করতে চায়। এখানকার বন্দিজীবন মানবতাকে প্রশ্নবিদ্ধ করে, যেখানে মনুষ্যত্বের ছিটে ফোঁটাও অবশিষ্ট থাকে না। পরিস্থিতি, নিয়মকানুন আর শারীরিক মানসিক নির্যাতন এতটাই পাশবিক যে বন্দীরা বিশ্বাস করে এর চেয়ে মৃত্যুই শ্রেয়, মৃত্যুই মুক্তির একমাত্র শান্তির পথ। রাশিয়ার এই ভয়ঙ্করতম জেলখানাটি কাজাখস্তান সীমান্তের খুব কাছে সোলিস্তক শহরে অবস্থিত। এটি রাশিয়ার প্রাচীনতম এবং সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টিত কারাগারগুলোর একটি। এর সরকারি নাম ফেডারেল গভর্নমেন্টাল ইনস্টিটিউশন পেনাল কলোনি নাম্বার 6, কিন্তু বিশ্বজুড়ে এটি পরিচিতি ব্ল্যাক ডলফিন নামে, কারণ জেলের প্রবেশমুখেই রয়েছে একটি কালো পাথরের ডলফিন ভাস্কর্য, যা যেন নীরবে এখানকার অকথ্য নির্মমতার জীবন্ত সাক্ষী। মূর্তিটি বন্দীদের জন্য এক অশুভ প্রতীক, এক ভয়ঙ্কর সতর্ক বার্তা। কল্পনা করুন, আপনি যদি কোনোদিন এই মৃত্যুপুরীতে প্রবেশ করেন, তবে সেই ডলফিনের ভাস্কর্যটি আপনার চোখে পড়বে না, কারণ প্রত্যেক নতুন বন্দীকে এখানে আনা হয় চোখে মোটা কালো কাপড় বেঁধে। উদ্দেশ্য, যাতে তারা জেলের অভ্যন্তরীণ বা বাহ্যিক কোনো সম্পর্কে কোনো ধারণাই না পায়, আর পালিয়ে যাওয়ার দুঃসাহসিক কোনো পরিকল্পনাও না করতে পারে। এখান থেকে মুক্তির পথ একটাই, কঠিন বন্দী হয়ে, কারণ এই জেলের প্রত্যেক বন্দী আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত। পৃথিবীর অন্যান্য কারাগারে বন্দীরা হয়তো দেয়ালের গায়ে দাগ কেটে মুক্তির প্রহর গণে, একটা ক্ষীণ আশার আলোয় বেঁচে থাকে, কিন্তু ব্ল্যাক ডলফিনে সেখানেই প্রহর গোনার কোনো অর্থই হয় না, কারণ যে একবারই অন্ধকূপে নিক্ষিপ্ত হয় তার জীবনে আর কখনোই বাইরের পৃথিবীর আলো প্রবেশ করে না। এই জেলটিকে এমন এক বিচ্ছিন্ন নির্জন জায়গায় তৈরি করা হয়েছে, যার আশেপাশে মাইলের পর মাইল কোনো জনবসতি নেই, কেবল অন্তহীন বরফ আর বরফ। যদি কোনো বন্দী অকল্পনীয়ভাবেও জেলের দেয়াল টপকাতেও সক্ষম হয়, তার জন্য অপেক্ষা করে প্রকৃতির আরেক নির্মম ফাঁদ। এই অঞ্চলের তাপমাত্রা বছরের বেশিরভাগ সময় থাকে -40°C নিচে। ভাবুন তো একবার, এই হাড় কাঁপানো জমাট ঠান্ডায় কেউ কি বাঁচতে পারে? মৃত্যু সেখানেও সুনিশ্চিত। কিন্তু জেল থেকে পালানোটা শুধু প্রকৃতির বৈরিতার জন্যই অসম্ভব নয়, এর জেলের নকশাও এমনভাবে করা হয়েছে যা কল্পনার অতীত। এখানকার সেলগুলো পৃথিবীর অন্য যে কোনো জেলের থেকে সম্পূর্ণ আলাদা। প্রত্যেক বন্দীকে রাখা হয় পরপর 3টি ইস্পাতের দুর্ভেদ্য দরজার আড়ালে। হ্যাঁ, ঠিকই শুনছেন, একটা বা দুটো নয়, 3টে নিরেট লোহার স্তর। বলা হয় গার্ডদের নিরাপত্তার জন্যই এই চরম ব্যবস্থা। আর প্রতি 15 মিনিট অন্তর চলে কড়া চেকিং। এখানে প্রত্যেক কয়েদির জন্য বরাদ্দ আলাদা সেল। একে অপরের মুখ দেখা বা দুটো কথা বলার কোনো সুযোগও নেই। দিনের পর দিন, রাতের পর রাত, কেবলই জমাট বাঁধা নিঃসঙ্গতা আর 4 দেয়ালের লৌহ বন্ধন। একবার বিখ্যাত যুদ্ধ সাংবাদিক মুরাদ গুস্তাভ এই ব্ল্যাক ডলফিন কারাগারে গিয়েছিলেন রিপোর্ট করতে। তিনি যখন এক কয়েদির সাক্ষাৎকার নেন, সেই কয়েদি এক ভয়ঙ্কর সত্য তুলে ধরেছিলেন। তিনি বলেছিলেন, এই জেলে যে কোনো কয়েদি পশুতে পরিণত হওয়াটা খুব সহজ, কিন্তু মানুষ থাকাটাই সবচেয়ে কঠিন। কথাটা ভাবলে আজও শিহরণ জাগে, কারণ হিংস্রতম পশুদেরও তো এতগুলো লোহার খাঁচার আড়ালে এমন অমানবিক পরিবেশে রাখা হয় না। পৃথিবীর সব জেলেই নিয়ম থাকে, কিন্তু ব্ল্যাক ডলফিনের নিয়ম যেন নিষ্ঠুরতার এক নতুন সংজ্ঞা। কোনো প্রিজন অফিসার যখন কোনো হুকুম করেন, আসামিকে মাথা নিচু করে তৎক্ষণাৎ বলতে হয় ইয়েস স্যার। কয়েদিদের এক সেল থেকে অন্য সেলে বা বাইরে নিয়ে যাওয়ার পদ্ধতিও চরম অপমানজনক। তাদেরকে এক বিশেষ ভঙ্গিমায় কোমর বাঁকিয়ে হাঁটতে বাধ্য করা হয়, যার নাম স্ট্রেস পজিশন। তাদের দুটো হাত পিছনের দিকে শক্ত করে হাতকড়া দিয়ে বাঁধা থাকে, আর চোখে পড়ানো থাকে কালো পট্টি। কেন এই অমানবিক প্রথা? কারণ কর্তৃপক্ষ বিশ্বাস করে এভাবে নিয়ে গেলে কয়েদিরা জেলের ভেতরের গঠন মনে রাখতে পারবে না, ফলে পালিয়ে যাওয়ার বা দাঙ্গা বাঁধানোর কোনো চক্রান্ত করতে পারবে না। আপনার মনে হতে পারে কয়েদিদের এই অবর্ণনীয় কষ্ট দেখে গার্ডদের হয়তো মায়া হয়, কিন্তু ন্যাশনাল জিওগ্রাফিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই জেলেরই এক প্রাক্তন ডেপুটি ওয়ার্ডেন ডেনিস আপসিউ যা বলেছিলেন তা হতবাক করার মতো। তিনি জানান, ব্ল্যাক ডলফিনের কয়েদিদের জন্য তার মনে বিন্দুমাত্র সহানুভূতি নেই। তাদের মানুষ হিসেবে গণ্য করতেও তার কষ্ট হয়।
কারণটা শুনবেন? এই জেলে আনুমানিক 700 জন কয়েদি রয়েছে, আর তাদের সম্মিলিত খুনের সংখ্যা প্রায় 3,500। অর্থাৎ গড়ে প্রত্যেক কয়েদি অন্তত 5টি করে নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে। এদের মধ্যে রয়েছে সিরিয়াল কিলার, গণহত্যাকারী, সন্ত্রাসী, এমনকি নরখাদকও। প্রত্যেক অপরাধের পূর্ণাঙ্গ তালিকা তাদের সেলের বাইরে টাঙানো রয়েছে। গার্ডরা যখন তাদের এক্সারসাইজের জন্য বের করে, প্রথমেই তাদের চোখ পড়ে সেই ভয়ঙ্কর অপরাধের ফ্রিজিতিতে। ফলে গার্ডদের চোখেও এরা মানুষ থাকে না, হয়ে ওঠে পশুর চেয়েও ঘৃণ্য। প্রতিদিন কয়েদিদের সেল থেকে ব্যায়ামের জন্য নিয়ে যাওয়া হয় এক ছোট বদ্ধ কংক্রিটের উঠানে। তবে সেই ব্যায়ামের সময় মাত্র 90 মিনিট, আর এই 90 মিনিট তাদের বাইরে তথাকথিত আলো বাতাসের সংস্পর্শে আসার একমাত্র সুযোগ। যদিও আকাশ দেখা যায় বললেই চলে। কয়েদিরা যখন বাইরে থাকে তখন তাদের সেলে চলে চিরুনি তল্লাশি, যাতে গার্ডদের উপর হামলা করার মতো কোনো সূক্ষ্ম জিনিসও তারা লুকিয়ে রাখতে না পারে। যদিও এমন দুর্ভেদ্য জেলে কিছু লুকিয়ে রাখা প্রায় অসম্ভব। এখানের কয়েদিদের জীবন কাটে 24 ঘন্টার কড়া ইলেকট্রনিক নজরদারিতে। প্রত্যেক সেলের ভেতরে, বাইরে, করিডোরে সবখানে বসানো রয়েছে সিসিটিভি ক্যামেরা। এমনকি বাথরুমে যাওয়ার সময়ও তাদের উপর ক্যামেরা তীক্ষ্ণ নজরদারি থাকে। এক মুহূর্তের জন্য তাদের কোনো ব্যক্তিগত গোপনীয়তা নেই। ঘুম থেকে ওঠার পর থেকে রাতের আলো নেবার আগ পর্যন্ত তাদের সেলের ভেতরে বেশিরভাগ সময় দাঁড়িয়ে থাকতে হয়। খুব কম ক্ষেত্রে বসা বা শোয়ার সুযোগ মেলে খুব অল্প সময়ের জন্য। এমনকি সেই 90 মিনিটের এক্সারসাইজের সময়ও তাদের বিশ্রাম নেওয়ার বা বসার অনুমতি নেই। বেশিরভাগ জেলে কয়েদিদের জন্য খাবার ঘর বা ক্যান্টিন থাকে, যেখানে তারা একসাথে বসে খেতে পারে, দুটো কথা বলতে পারে। কিন্তু ব্ল্যাক ডলফিনে এমন কোনো মানবিক ব্যবস্থা নেই। কয়েদিদের খাবার দেওয়া হয় তাদের সেলের ভেতরেই, কিন্তু সেটাও কোনো স্বাভাবিক পদ্ধতিতে নয়। সেলের দরজার নিচে একটি ছোট ফুটো দিয়ে দূর থেকে একটি লম্বা হাতওয়ালা পাত্রে বা বেলচার মতো কিছুতে করে খাবার ঠেলে দেওয়া হয়, যেন কোনো হিংস্র পশুকে খাবার দেওয়া হচ্ছে। আর খাবারের মেনু প্রতিদিনই সেই একই, সামান্য কয়েক টুকরো রুটি আর স্বাদহীন পাতলা জলের মতো স্যুপ। জেল যতই সুরক্ষিত হোক, কয়েদিদের পালিয়ে যাওয়ার চেষ্টার গল্প আমরা অনেক শুনেছি। সুড়ঙ্গ পথ যেন জেল পালানোর একটি পরিচিত কৌশল। এই সুড়ঙ্গ পথেই তো মেক্সিকোর ম্যাক্সিমাম সিকিউরিটি জেল থেকে পালিয়েছেন কুখ্যাত ড্রাগ লর্ড এল চেপো। কিন্তু ব্ল্যাক ডলফিন থেকে সুড়ঙ্গ কেটে পালানো আক্ষরিক অর্থেই অসম্ভব, কারণ এই জেলের কোনো সেলই মাটির স্তরে বা গ্রাউন্ড ফ্লোরে তৈরি করা হয়নি। প্রতিটি সেল বলক কংক্রিটের পুরো ভিত্তির উপর স্থাপিত। এই জেলেরই এক কুখ্যাত নরখাদক কয়েদি বেলামির নিকোলায়েড এক সাক্ষাৎকারে বলেছিলেন, ব্ল্যাক ডলফিনে ব্যক্তিগত জীবন বলে কিছু নেই, এখানের পরিবেশ দম বন্ধকর। সে আরও বলেছিল, এখানে থাকার চেয়ে আমি মৃত্যুকে মুক্তির পথ বলে মনে করি। ভাবুন, যে কয়েদি নিজের বন্ধুকে খুন করে তার মাংস রান্না করে প্রতিবেশীদের ক্যাঙ্গারুর মাংস বলে খাইয়েছিল, তার মুখেই এই কথা। এতেই বোঝা যায় ব্ল্যাক ডলফিনের ভয়াবহতা। এখানে কয়েদিদের ন্যূনতম সম্মানটুকুও দেওয়া হয় না। সামান্যতম ভুল আর অবাধ্যতার শাস্তি অকথ্য শারীরিক অত্যাচার, লাথি ঘুষিত নিত্য নৈমিত্তিক ব্যাপার। নির্দয়ভাবে ব্যবহার করা হয় মেটালিস্টিক বা রাবার ব্যাটন। আর এই অত্যাচার অনেক সময় চালানো হয় অন্যান্য কয়েদিদের মধ্যে চরম ভয় আর আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে, যাতে কেউ আর নিয়ম ভাঙার সাহস না পায়। যখন এখানে কোনো কয়েদি মারা যায়, সরকারিভাবে কারণ হিসেবে প্রায়শই বলা হয় স্বাভাবিক মৃত্যু বা অসুস্থতাজনিত। কিন্তু আসল সত্যিটা হলো, গার্ডদের নির্মম অত্যাচার এবং চরম প্রতিকূল পরিবেশ সহ্য করতে না পেরেই বেশিরভাগ কয়েদেরই মর্মান্তিক মৃত্যু হয়। ব্ল্যাক ডলফিনের অন্যতম ভয়ঙ্কর শাস্তি হলো এই হাড় কাঁপানো তীব্র শীতের মধ্যে কয়েদিদের নগ্ন করে শক্তিশালী ওয়াটার ক্যানন দিয়ে কনকনে ঠান্ডা জল তাদের শরীরে তীব্র বেগে নিক্ষেপ করা। এরপর তাদের খোলা আকাশের নিচে বরফের উপর তৈরি লোহার খাঁচায় ফেলে রাখা হয়, আর মাঝে মাঝেই সেই হিমশীতল জল দ্বারা আছড়ে পড়ে তাদের অসহায় নগ্ন শরীরের ওপর। এই অত্যাচারের কিছুক্ষণের মধ্যেই মৃত্যু অনিবার্য। কয়েদিদের মানসিক অবস্থা যেন একেবারে ভেঙে চুরমার না হয়ে যায়, তাই তাদের কিছু নির্দিষ্ট সময়ের জন্য বই বা খবরের কাগজ পড়তে দেওয়া হয়, অথবা নির্দিষ্ট কিছু রেডিও স্টেশন শুনতে দেওয়া হয়। কিন্তু টেলিভিশন বা ইন্টারনেট, সেটা এখানে একেবারে নিষিদ্ধ। তবে সামান্য বিনোদনের সুযোগ পাওয়ার পরেও এই চরম একাকিত্ব, অন্তহীন অপেক্ষা আর ঐতিহাসিক নির্যাতনের পরিবেশে যে কোনো সুস্থ মানুষও ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারাতে বাধ্য। কারণ এই জেলটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেখানে কয়েদিরা দিনের পর দিন অন্য কোনো মানুষের মুখও দেখতে পায় না, কারো সাথে দুটো কথাও বলতে পারে না।
তাহলে প্রশ্ন আসতেই পারে, এই ভয়ঙ্কর মনুষ্যত্বহীন পরিবেশে কয়েদিরা মানসিকভাবে টিকে থাকে কিভাবে? সেই নরখাদক কয়েদি ভেলামেন নিকোলায়েভ ন্যাশনাল জিওগ্রাফিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, যদি তুমি অনবরত ভাবতে থাকো যে কেউ তোমার জন্য অপেক্ষা করছে অথবা তুমি একদিন এখান থেকে মুক্তি পাবে, তাহলে তুমি আরও দ্রুত মানসিকভাবে ভেঙে পড়বে। তার চেয়ে ভালো এখানের ভাগ্যকে মেনে নাও, ভাবতে শুরু করো এটাই তোমার পৃথিবী, আর একদিন তোমাকে এখানেই মরতে হবে, তবেই হয়তো তুমি কিছুটা শক্ত থাকতে পারবে। পাগল হয়ে যাওয়ার আগ পর্যন্ত আরও এক ভয়ঙ্কর কয়েদি দিমিত্রি বেলিক এক সাক্ষাৎকারে বলেছিলেন, এখানে এমন কোনো কয়েদি নেই যে তার করা পাপের জন্য অনুশোচনা করে না। এখানকার প্রত্যেক কয়েদির অপরাধের কাহিনী শুনলে যে কোনো ভয়ঙ্কর সিনেমার গল্প হার মানবে। এই দিমিত্রি বেলিক ঠান্ডা মাথায় একটি গোটা পরিবারের 5 জন সদস্যকে কুড়ুল দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছিল। তারপর তাদের মৃতদেহ জঙ্গলে নিয়ে গিয়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেয় প্রমাণ লোপাটের জন্য। যখন তাকে প্রথমে ব্ল্যাক ইগল নামক অন্য একটি কুখ্যাত জেলে রাখা হয়েছিল, সেখানেও সে তার এক হেলমেটকে খুন করে তার শরীরের অংশবিশেষ খেয়েছিল। এই পৈশাচিক ঘটনার পরেই তাকে ব্ল্যাক ডলফিনের এই মৃত্যুপুরীতে পাঠানো হয়। এখন নিশ্চয়ই কিছুটা আন্দাজ করতে পারছেন, ব্ল্যাক ডলফিনের কয়েদিরা সাধারণ অপরাধী নয়, তারা মানব জাতির কলঙ্ক, এক একজন সাক্ষাৎ শয়তান। আর সম্ভবত এ কারণেই এটি পৃথিবীর হাতে গোনা কয়েকটি জেলের মধ্যে অন্যতম, যেখানে কয়েদিদের চেয়ে সুরক্ষাকর্মী বা গার্ডের সংখ্যা বেশি। আর এই ভয়ঙ্কর পরিবেশে বছরের পর বছর কাজ করতে করতে অনেক গার্ডও যেন অনুভূতিহীন পাষাণ হৃদয়ের যন্ত্রে পরিণত হয়েছে। অনেকে এই জেলটিকে ঠান্ডা যুদ্ধের সময়কার কুখ্যাত গুলাগ লেবার ক্যাম্পের আধুনিক সংস্কারও বলে মনে করেন। ব্ল্যাক ডলফিনের 3টি দুর্ভেদ্য লোহার দরজা পেরিয়ে পরপর 3টি উঁচু কাঁটাতারের বৈদ্যুতিক বেড়াপকে সশস্ত্র প্রহরী আর হিংস্র শিকারী কুকুরদের শকুনের মতো দৃষ্টি এড়িয়ে যদি কোনোভাবে কোনো অলৌকিক উপায়ে কেউ যদি পালিয়ে যায়, তার জন্য বাইরে অপেক্ষা করছে মাইলের পর মাইল বরফে ঢাকা জনমানবহীন অন্তহীন সীমানা, যেখানে কনকনে ঠান্ডা আর বুনো পশুর আক্রমণ থেকে বাঁচার আশা প্রায় শূন্য। মৃত্যু সেখানেও তার অপেক্ষায়। ব্ল্যাক ডলফিন নামটি শুনলেই যেন এক অজানা আতঙ্ক আর শীতল স্রোত শির দ্বারা দিয়ে বয়ে যায়। এটা শুধু একটা জেল নয়, এটা যেন এক জীবন্ত দুঃস্বপ্ন, এক মনুষ্যত্বহীনতার চূড়ান্ত নিদর্শন। আপনার কি মনে হয়, এমন জেল কি সত্যিই ভয়ঙ্কর অপরাধীদের শাস্তি দিয়ে অপরাধ কমাতে পারে, নাকি অপরাধীদের মনুষ্যত্ব কেড়ে নিয়ে আরও বেশি অমানবিকতা তৈরি করে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে পারেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর এমন আরও রহস্যময়, রোমাঞ্চকর ও অজানা তথ্যভরা ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।